রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল একদম বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা দিয়ে শুরু করলাম আমাদের এসএম ফ্যামিলির নতুন একটা ব্লগ। সবাইকে অনেক স্বাগতম। যারা নতুন আছেন পেজটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর যারা এই ফেসবুক থেকে না ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন, মানে সকালবেলা উঠে আগে পুজোর জোগাড় শুরু হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরমশাই আসতে একটু লেট করেছিল। 7টা সাড়ে 7টায় আসার কথা, সেখানে 9টা বাজিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের যেহেতু সবটা গোছানো ছিল তাই খুব তাড়াতাড়ি পুজোটা প্রায় হয়ে এসছে। দিদিভাই সংকল্পেও বসে গেছে, উনি 8:30টার দিকে এসেছিলেন সম্ভবত। দিয়ে পুজো চালুও করে দিয়েছেন, যেহেতু পুজো শেষ হলে আমাদের রান্না শুরু হবে, কারণ আমাদের দুপুরবেলা লোকজন নিমন্ত্রণ মানে আছে, লোকজন সব আসবে, বাড়িতে খাওয়া দাওয়া হবে, সেহেতু পুজো শেষ না হলে আমাদের আবার রান্না বসানো যাবে না। এবার হোম হচ্ছিল, হোমের সমস্ত প্রস্তুতি আমরা করে রেখেছিলাম, উনি সব গুছিয়ে গেছে হাতের সামনেই পেয়েছিলেন। আমরাও একটু সময় পেয়েছিলাম তাই গুছিয়ে রাখতে পেরেছি, কিন্তু উনি যদি আরেকটু আগে আসতেন তাহলে হয়তো আমাদের পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে একটু সুবিধা হতো। দেখুন, হোমটাও বেশ হয়ে এসছে। এবার হোম কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুন্দর করে সাজানো, দেখুন কর্পূর দিয়ে জ্বালিয়েও দিল। হোমের খুব ভিডিওগুলোও নিয়েছি, হয়তো রিলসে খুব একটা করে দেওয়া হয়নি, কিন্তু কিছু কিছু ক্লিপস দিয়েছি, অ্যাড করার চেষ্টা করেছি, যেগুলো দেখলে আপনাদের হয়তো বুঝতেও সুবিধা হবে। আর আপনারা দেখেওছেন আমাদের পুজোর কিছু কিছু ক্লিপ আপনাদের আগেই রিলস দেখানো হয়ে গেছে। হোম হয়ে যাচ্ছে, হোমের পরে আরতি হবে, দিয়ে আমাদের হলো অঞ্জলি, পুষ্পাঞ্জলি দিয়ে পুজো শেষ হবে। দেখুন, আমাদের শুভবাবু চলে এসেছে চশমা পরে, যাতে চোখে হোমের ধোঁয়া না লাগে। আর এই যে আমরা দুজন মিলে একসাথে হোমে যেটা দান করে, মানে ওই কলা, পান, একটা চেলি কাপড়, সেগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম। কমপ্লিট হয়ে যাচ্ছে পুজো প্রায়। উনি যা যা মন্ত্র বলছিলেন তাই আমরা একবার বলে নিচ্ছিলাম। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সারা বছরে একদিনই মাত্র আমরা আসতে পারি। দেখুন, এবার হলো কিছু কিছু থাকে হোমের পরে নিয়মকানুন, সেই পুজোগুলো ঠাকুরমশাই কমপ্লিট করে নিচ্ছিলেন। চলছে এখানে পুজো প্রস্তুতি। কিছু কিছু ক্লিপস কিন্তু আমাদের শুভবাবু আমাকে করে দিয়েছে, সব ক্লিপস তো আমরা নিতে পারিনি। এই যে দেখুন, আরতি চলছে, এরপরে পুষ্পাঞ্জলি। দেখুন কত লোক দাঁড়িয়ে পড়েছে পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলির প্রচুর লোক, সাইটের প্রায় সমস্ত লোকই চলে এসেছিলো পুষ্পাঞ্জলি। আমরা কয়েকজন এদিক দিয়ে বসে পড়েছিলাম, আর সবাই প্রায় দাঁড়িয়েই ছিল অঞ্জলি দেওয়ার সময়, কারণ হচ্ছিল না। বসে দিলে না, আমাদের একটা গোটা ঘর কিন্তু ঠাকুর, কিন্তু বসে দিলে এত লোক হয়ে গেছিলো, প্রবলেম হয়ে যেত, মানে হতো না সবার একসাথে। তাই সবার একসাথে করার জন্য ঠাকুরমশাই দাঁড়িয়ে পড়লেন এবং কিছু সব লোকও দাঁড়িয়ে পড়লেন। সবাই পুষ্পাঞ্জলির মন্ত্র বলে নিচ্ছি, দিয়ে পুজো কমপ্লিট হচ্ছে আমাদের প্রায়। দিয়ে প্রসাদ বিতরণ চলছে। প্রসাদের সেরকম ক্লিপস নিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োতে আবার উপরে আসতে হয়েছে রান্না বসানো, মানে 12টা প্রায় বেজে গেছিলো আরও রান্না বসাতে বসাতে। দেখুন, দুটো গ্যাসে কাকু আর দাদাভাই মিলে একসাথে রান্না বসিয়ে দিয়েছে। কাকুরও কিছু ছোটো ছোটো ভিডিও নিয়ে নিচ্ছি আমরা দেখাবো বলে। এদিকে কাটাকুটি ধোয়াধুয়ি চলছে, আবার কিছু কিছু মানুষ বসে দেখছেন তার কী হচ্ছে। চেয়ার টেবিলও আনা হয়ে গেছে সমস্ত ছাদে। দিয়ে হলো এবার রান্না চলছে, দুজন মিলে এক কড়াইতে দেখুন দুটো খুন্তি নিয়ে ঘুটে যাচ্ছে, যাতে তলা থেকে না লেগে যায়। মাংস 2 রকমেরই বসানো হয়ে গেছে এখানে। মুরগিও হয়েছিল, খাসিও হয়েছিল, তেমনি হাঁসও হয়েছিল। এই যে দেখুন, চলছে প্রস্তুতি রান্নার। রান্না প্রায় শেষ হতে গেলে আবার লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। রান্না ওদিকে চলুক, আমরা নিচে গিয়ে কিছু কিছু ক্লিপস দেখিয়ে দেবো আপনাদেরকে, কারণ আমাদের নিরামিষের রান্নারও নিচে ব্যবস্থা ছিল। নিরামিষ গ্যাসে দেখতেই পাবেন, ডাল আর ভাত আমি আগে বসিয়ে দিয়েছিলাম। এই যে এরপরে আলু সয়াবিন, আলু পনির, চাটনি আলাদা করে নিরামিষ কড়াই হাঁড়িতে করে নিয়েছিলাম, কারণ আমাদের নিরামিষ খাওয়ারও লোক ছিল। দেখুন, দিদিভাই আবার নিচে যারা এসছিলেন, মানে যারা 4তলায় উঠতে পারবেন না, তাদের জন্য নিচে ব্যবস্থা ছিল দোতলা। দিদিভাই সেই খাবারগুলো উপর থেকে নিতে এসেছিলো, যে বাটিতে বাটিতে করে নিয়ে যাই, তাদেরকে দিয়ে দেবো যারা একটু বয়স্ক আছেন। আর ও নিয়ে আমাকে আবার তুলে তুলে দেখাচ্ছিলো যে আমি সে কী হয়েছে দেখাও। মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, মাংস, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্তটাকে ঢেকে ঢেকে রেখে দিচ্ছিলো।
দিয়ে চলে আসবো নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এই যে দেখুন রান্না শেষে সবাইকে বসেও দেওয়া হয়ে গেছে। আর সব ক্লিপ না নিতে পারলে আমরা যখন খেতে বসেছি কিছু ক্লিপটা নিয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পাশে থাকবেন। বাই।